উত্তরাঞ্চলের শীতের খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাব তার কাছে। জীবন, পৌষের মাঝামাঝি সময়ে এসে রংপুর অঞ্চলের উপর দিয়ে তীব্র না হলেও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে রংপুরের তাপমাত্রার কথা যদি বলি, আজকে রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.9 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর বিভাগের তেঁতুলিয়ায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বলাই চলে রংপুরের যে কয়েকটি জেলা রয়েছে, বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং লালমনিরহাট এই জেলাগুলোর উপর দিয়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই হাড় কাঁপানো শীত এবং হিমশীতল বাতাস এই সবই মিলে কিন্তু কাবু হয়েছে সব বয়সী মানুষ। বিশেষ করে আমরা যেটি দেখেছি গত 4 দিন থেকে কিন্তু সূর্যের দেখা একেবারে নাই বললেই চলে। আজকে বেলা 1টার পরেই কিছুটা সূর্যের আলো দেখা গেছে, কিন্তু এই সূর্যের আলোর যে উত্তাপ সেটি কিন্তু একেবারে নাই বললেই চলে, যে কারণে এই দিনের বেলায় কিন্তু মানুষ শীতের কাপড় পরে কিন্তু একেবারে বাইরে বের হয়েছেন এবং বলা চলে যে এই যে জানুয়ারির শুরু থেকে যে শৈত্যপ্রবাহ চলছে, এই শৈত্যপ্রবাহতে কিন্তু সাধারণ যারা মানুষ, খেটে খাওয়া যারা মানুষ, বিশেষ করে ছিন্নমূল এবং শ্রমজীবী যারা আছেন তারা কিন্তু একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছেন। রংপুরের যেহেতু আসলে এটি একটি তিস্তা ঘেঁষা জেলা, এখানে কিন্তু অনেকগুলো চরাঞ্চল রয়েছে, অনেকগুলো বস্তি রয়েছে। এই ছিন্নমূল মানুষরা কিন্তু আসলে আমরা দেখেছি তারা কিন্তু আসলে গরম কাপড়ের তীব্র সংকটে রয়েছেন এবং এই যে শীত, এই শীত কিন্তু আসলে সব বয়সী মানুষকেই কিন্তু কাবু করেছে এবং আমরা যেটি দেখেছি রাতের বেলা যখন হয় সন্ধ্যার পর থেকে আসলে শীতের যে তীব্রতা সেটি কিন্তু বাড়তে থাকে এবং সকাল পর্যন্ত এই তীব্রতা থাকে। সকালের অনেক সকাল পর্যন্ত কুয়াশা থাকবার কারণে বড় বড় যেগুলো গাড়ি রয়েছে, যানবাহন রয়েছে, তারা কিন্তু আসলে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেন এবং তীব্র শীতের কারণে কিন্তু আমরা দেখেছি যে শীতজনিত রোগের যে প্রকোপ সেটিও কিন্তু বেড়ে গেছে এবং এই শীতের কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু বলা চলে যে 500-র অধিক রোগী কিন্তু ভর্তি হয়েছেন শীতজনিত রোগে আক্রান্ত হয়ে এবং জানুয়ারির 1 তারিখ থেকে এখন পর্যন্ত 10 জন রোগী মারা গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, যার সকলেই আসলে বৃদ্ধ এবং শিশু এবং তারা কিন্তু আসলে নিউমোনিয়া, ডায়রিয়া থেকে শুরু করে শীতজনিত যে রোগগুলো আছে সেই শীতজনিত রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এই যে শীতজনিত রোগের কারণে যারা শিশু রয়েছেন এবং যারা বৃদ্ধ রয়েছেন তারা কিন্তু আসলে বেশি আক্রান্ত হচ্ছেন এবং বলা চলে যে রংপুরের তীব্র শীতকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে সরকারের যে বিভিন্ন সংস্থা আছে তারা কিন্তু শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। তো সব মিলে এই ছিল রংপুর থেকে শীতের সবশেষ। রংপুর থেকে আব্দুর রশিদ জীবন জানাচ্ছিলেন শীতের তীব্রতার খবর।